নবমাতা নবকন্যা। মোহাম্মদ গোলাম সারোয়ার একজন গুণী সুরকার ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি ৭০ দশক থেকে সুরের ধারাকে সমৃদ্ধ করে চলেছে। তিনি কেবল একজন গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন, বরং দেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন অন্যতম শ্রদ্ধেয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবেও বিবেচিত। তার জন্ম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুন্দরপুর গ্রাম, যা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। শৈশব থেকেই সুরের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। ছোটবেলা থেকেই গান শুনতেন মনোযোগ দিয়ে এবং সুরের মাঝে নিজেকে খুঁজে নিতেন। এভাবেই সুর ধীরে ধীরে তাকে আবিষ্ট করে ফেলে। উচ্চশিক্ষা গ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডি পেরিয়েও তিনি তার হৃদয়ের গভীরে স্থান করে নেওয়া সঙ্গীতকে কখনো দূরে রাখেননি, বরং শিক্ষাজীবন শেষে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন সুরের সাধনায়। এমনি বরষণ ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন। মোহাম্মদ গোলাম সারোয়ার ১৯৭০-এর দশক থেকেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সক্রিয় রয়েছেন। তার সুরে প্রাণ পেয়েছে হাজারো গান। দেশীয় সঙ্গীতের সীমানা পেরিয়ে তার সুর পৌঁছেছে বিদেশেও। তিনি নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিচালনা করে আসছেন। সেইটুকু ভুল মাফ না কইরা অহংকারে গেছিল সইরা। লোকসঙ্গীত থেকে আধুনিক গান, সব জায়গাতেই তার অবাধ বিচরণ। শ্রাবণের মেঘ দেখে লিখছি তোমায় চিঠি, শ্রাবণের মেঘ দেখে লিখছি তোমায় চিঠি। তার সঙ্গীত পরিচালনায় থাকে শুদ্ধতা, গাম্ভীর্য ও গভীর আবেগের ছোঁয়া। তার সুরায়নে বাংলা সঙ্গীত পায় নতুন রূপ, যা শ্রোতাদের মুগ্ধ করে। হাজার লোকের ভিড়েও যদি পেছন থেকে আমায় তুমি নাম না ধরেও ডাকো, আমি চিনব তোমায়, আমি চিনব তোমায়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও তার কণ্ঠে রয়েছে মাধুর্য ও ব্যঞ্জনা। রবীন্দ্রনাথের গানের ভাব ও মর্ম তিনি যেভাবে কণ্ঠে ধারণ করেন, তা শ্রোতাদের এক গভীর আবেগে আচ্ছন্ন করে। তার পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠে হৃদয়ের কথা। মোহাম্মদ গোলাম সারোয়ার বর্তমানে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফা সঙ্গীত বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তার প্রতিষ্ঠিত সংগঠন শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করছেন, যার মাধ্যমে তিনি সঙ্গীতের উৎকর্ষতা ও বিশুদ্ধতা রক্ষায় কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ গোলাম সারোয়ারের জীবন ও কর্ম কেবল একজন সঙ্গীত পরিচালকের গণ্ডিতে আবদ্ধ নয়। তিনি হলেন সুর, সঙ্গীত ও শিল্পের এক নিরলস সাধক। তার সৃষ্টিতে প্রতিফলিত হয় বাংলা সঙ্গীতের ঐতিহ্য, জাতিসত্তা এবং সময় চেতনার অবিচ্ছেদ্য মিলন। নতুন প্রজন্মের বহু সঙ্গীতশিল্পী তার সুরে অনুপ্রাণিত হয়ে পথ খুঁজে নিচ্ছে, যা তার অবদানে স্থায়িত্ব নিশ্চিত করে। এই শহরে আজ নামলো যে বৃষ্টি, প্রেম বর্ষার। এই শহরে আজ নামলো যে বৃষ্টি। শিল্পের এই সাধক যদি এমনভাবেই সঙ্গীত সাধনায় নিয়োজিত থাকেন, তবে নিঃসন্দেহে অদূর ভবিষ্যতে তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হবে। এ কেবল সময়ের অপেক্ষা। এই গুণী মানুষের জীবন ও কর্ম বাংলার সঙ্গীত ঐতিহ্যে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে, যেখানে সুরের পরম্পরা তার হাত ধরে আরো বহুদূর এগিয়ে যাবে। নূপুর বাজে কার পায়ে, নূপুর বাজে কার পায়ে, সোনালি আলো বিকেল গড়িয়ে, নূপুর বাজে কার পায়ে। নতুন নতুন সব খবর পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।